তাবলিগ জামাতের মূল দ্বন্দ্ব মাওলানা সাদের আমির হওয়া নিয়ে। আসলেই কি তিনি নিজে নিজে আমির হয়েছেন, নাকি এর পিছনে কোনো ইতিহাস লুকে আছে? জুবায়ের পন্থীরা প্রায় এটি বলে থাকেন যে তিনি অটো আমির। কেউ বলছেন আলু মুশিরার অধীনে 21 বছর ধরে তাবলিগ চলে আসছিল। তিনি সেই সিস্টেমকে ভেঙে নিজেই একা একা বা জোর করে শক্তির বলে আমির হয়েছেন। আবার কেউ বলছেন তিনি একক প্রভাব খাটিয়ে আলু মিশুরাকে বাতিল করে দিয়ে শখসি নিজাম কায়েম করেছেন। তার সাথে কোনো শুরা নেই এমন অসংখ্য অভিযোগ রয়েছে শুরায়ে নিজাম তথা জুবায়ের পন্থীদের কাছে। আসলে কি এই অভিযোগগুলো সত্য? আসুন ইমারত ভিত্তিক তাবলিগ জামাতের ইতিহাসের দিকে একটু ফিরে যাই। কি আছে সেখানে? দীর্ঘ 28 বছর 1995 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত কি ঘটেছিল নিজামউদ্দিন মার্কাজে? আজ থেকে 100 বছর আগে 1924 সালে ভারতের দিল্লি নিজামউদ্দিন মার্কাজ থেকে তাবলিগ জামাতের কাজ করেন মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি। 1944 সালে মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির মৃত্যুর পর তার সুযোগ্য পুত্র মাওলানা ইউসুফ রহমতুল্লাহ আলাইহিকে তাবলিগের আমির হিসেবে মনোনীত করা হয়। 1965 সালে মাওলানা ইউসুফ পাকিস্তান সফররত অবস্থায় আকস্মিকভাবে ইন্তেকাল করলে মাওলানা এনামুল হাসানকে তাবলিগের আমির হিসেবে মনোনীত করা হয়। 1993 সালে জুন মাসে তাবলিগ জামাতের তৃতীয় বিশ্ব আমির মাওলানা এনামুল হাসান অসুস্থ হয়ে পড়েন। তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অনুসরণে তার মৃত্যুর পর পরবর্তী আমির ঠিক করার জন্য 10 সদস্যের একটি জামাত তৈরি করে দিয়ে যান। এই 10 সদস্যের জামাতে ছিলেন ভারতের নিজামউদ্দিন মার্কাজের মাওলানা এজারুল হাসান, মাওলানা ওমর পালনপুরি, মেয়াজি মেহরাব, মাওলানা জুবায়েরুল হাসান, মাওলানা মোহাম্মদ সাদ, পাকিস্তানের রায়বান্ডের হাজী আব্দুল ওয়াহাব, জয়নাল আবিদিন, আফজাল আহমেদ, মদিনা শরীফ থেকে মাওলানা সাইদ খান এবং বাংলাদেশ থেকে ইঞ্জিনিয়ার আব্দুল মকিত রহমতুল্লাহ আলাইহিকে রাখা হয়। এই 10 জন শুরা সদস্যের মধ্যে বয়স ও অভিজ্ঞতায় সবার ছোট ছিলেন মাওলানা সাদ, কিন্তু তৃতীয় বিশ্ব আমির মাওলানা এনামুল হাসানের আস্থার কারণে এই 10 জনের একজন হিসেবে স্থান পান মাওলানা সাদ। এতে পরিষ্কার বোঝা যায় 28 বছর আগেই বিশ্ব পরিসরে নেতৃত্ব দেওয়ার যোগ্য ছিলেন মাওলানা সাদ। অথচ অপেক্ষাকৃত সিনিয়র নিজামউদ্দিন এর 2 মুকিম ও তৃতীয় বিশ্ব আমিরের খাদেম মাওলানা আহমদ লাট ও মাওলানা ইব্রাহিম দেওলা এই 10 জনের জামাতের অন্তর্ভুক্ত ছিল না। এখান থেকে বোঝা যায় মাওলানা এনামুল হাসান এই 2 জনের উপর আস্থাশীল ছিলেন না। এছাড়াও সে সময় তাদের নামে মদিনা শরীফের জিম্মাদার মাওলানা সাইদ আহমদ খান আমিরকে মানার জন্য একটি পত্র লেখেন আহমদ লাট ও ইব্রাহিম দেওলাকে। 1995 সালে 10 জুন 10 মহরম আশুরার দিন শুক্রবার দিবাগত রাত্রে মাওলানা এনামুল হাসান দুনিয়ার সফর শেষ করে পরবর্তী সফরে গমন করেন। তার ইন্তেকালের পর আমির নির্ধারণের এই জামাত দিল্লির নিজামউদ্দিন মার্কাজে পরামর্শের জন্য বসেন। টানা 3 দিন বসার পরেও কে আমির হবেন তার উপর একমত হতে পারেননি তারা। কারো মতামত ছিল মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির পুত্র মাওলানা সাদের পক্ষে, কারো মতামত ছিল এনামুল হাসান রহমতুল্লাহ আলাইহির পুত্র মাওলানা জুবায়েরুল হাসানের পক্ষে। এই পরামর্শ সভার ফায়সাল হিসাবে ছিলেন মেয়াজি মেহরাব রহমতুল্লাহ আলাইহি। তিনি 3 জনের একটি জামাত তৈরি করে দেন। এতে প্রতি মাসে 10 দিন ফায়সাল ছিলেন মাওলানা ইজারুল হাসান, 10 দিন ফায়সাল ছিলেন মাওলানা জুবায়েরুল হাসান ও 10 দিন ফায়সাল ছিলেন মাওলানা সাদ কান্দলবি।
মাত্র 6 মাস পরেই 1996 সালের শুরুতেই মাওলানা ইজহারুল হাসানের ইন্তেকাল হলে আকাবিদদের পরামর্শ অনুযায়ী জোবাইরুল হাসানের 15 দিন, মাওলানা সাদের 15 দিন করে দুইজন মিলে সারা দুনিয়ায় তাবলিগের কাজ পরিচালনা করে থাকেন। এরপর 2014 সালে যখন মাওলানা জোবাইরুল হাসানেরও ইন্তেকাল হয়, তখন 3 জনের জামাতের একজন হিসেবে একক ফায়সাল হয়ে যান মাওলানা সাদ কান্দলভী। ইতিহাস প্রমাণ করে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পর শরীয়তের দৃষ্টিতে একক পদ্ধতি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বানানো জামাতের সদস্য হিসেবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে আমির হন। তাহলে কি জুবায়ের পন্থীরাই শরীয়তের মূলনীতি ও সাহাবীদের উসুলকে ব্যঙ্গ করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি অটো আমির বলবেন? মাওলানা সাদ নিজেকে একক আমির মনোনীত না করে তিনি শরিয়ার সকল পদ্ধতি থেকে ধাপে ধাপে অতিক্রম করেই আমির হয়েছেন। 2015 সালের অল ইন্ডিয়া তাবলিগের 3 মাসের মাসোয়ারাতে নিজামুদ্দিনে একটি শুরা কমিটি গঠন করা হয়। সেখানে মাওলানা সাদকে আমির মেনে যে শুরা কমিটি গঠন করা হয়, সেখানে ছিলেন মাওলানা ইব্রাহিম দেওলা, মাওলানা আহমদ লাট, মাওলানা ইয়াকুব মিয়াজি আজমত, আব্দুল সত্তার, অধ্যাপক আব্দুল আলিম, মাওলানা জোবাইরুল হাসান, মাওলানা মোহাম্মদ ইউসুফ। 2017 সালে 22 জানুয়ারিতে সারা পৃথিবীর জিম্মাদারদের সাথীদের উপস্থিতিতে টঙ্গীর ময়দানে মাওলানা সাদকে সকলের মতামতের ভিত্তিতে বিশ্ব আমির হিসেবে উপাধি দেওয়া হয়। তার সাথে নিজামুদ্দিন মার্কাজের শুরাদেরও শুরা সদস্য হিসাবে পুনরায় ঘোষণা করা হয়। কাকরাইলের ওই সময়কালের ফায়সাল মাওলানা ফারুকের স্বাক্ষরিত চিঠির মাধ্যমে মাওলানা সাদ সাহেব সারা পৃথিবীর আমির মনোনীত করেন। সেই চিঠির বাংলা, উর্দু ও ইংরেজি করে সারা দুনিয়াতে পাঠানো হয়। এখন বলুন, আজকে যারা আলমী শুরা নামে নতুন পদ্ধতি চালু করেছে, সেই পদ্ধতির রূপকার তখন কেন মাওলানা সাদকে আমির মেনে নিয়েছিলেন? মজার বিষয় হলো, মাওলানা সাদ যখন 10 জনের মধ্যে একজন এবং 3 জনের মধ্যে একজন হন, তখন জোবায়ের পন্থীদের ফায়সাল মাওলানা জোবায়ের বাংলাদেশেরও কোনো শুরা সদস্য হিসাবে ছিলেন না। তাকে মাওলানা সাদই তার বয়ানের তর্জমাকারী হিসাবে 2001 সালে তাবলিগের বাংলাদেশের শুরা হিসেবে মনোনীত করেছিলেন। যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিচ সেন্টারের মতে 150টিরও বেশি দেশে তাবলিগ জামাতের প্রায় 9 কোটি অনুসারী আছে। এত বড় একটি জামাতের বৈধ আমিরকে বাদ দিয়ে কেন এখন নতুন আওয়াজ তোলা হচ্ছে আমিরবিহীন শুরা পদ্ধতি, যাকে জোবায়ের পন্থীরা শুরাই নিজাম বলছেন? সারা দুনিয়ার উলামায়ে কেরাম এই বিষয়ে একমত। একক মার্কাজ বা কেন্দ্র ছাড়া আমিরবিহীন শুরা পদ্ধতি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় কোনোভাবে সমর্থন করে না। আর এটি স্পষ্ট কথা যে যারা আমির হওয়া ইসলামের মৌলিক বিধানকে অস্বীকার করেন, তাদের মুখে তিনি কিভাবে আমির হলেন এমন প্রশ্ন তোলা নিতান্তই উদ্ভট ও হাস্যকর। যারা একটি জামাত পরিচালনার জন্য আমির হওয়ার শরীয়ত সম্মত সুন্নত পদ্ধতিকে অনুসরণ করেন, তারা এখন শুরাই নিজামের নামে আলাদা কার্যক্রম পরিচালনা কেন করছেন? মাওলানা সাদ কিভাবে আমির হলেন এর পেছনে না ঘুরে তারা তাদের একজন আমির ঠিক করে নিলেই তো পারেন, কিন্তু তারা এটি কখনো করবেন না, কারণ বিশ্বের কাছে গ্রহণযোগ্য তাদের কোনো ব্যক্তিই নেই। তাদের এই খায়সাতের খেসারত দিতে হচ্ছে সাধারণ মুসলমানদেরকে। তারা এই অবাস্তব শুরাই নিজামকে প্রতিষ্ঠিত করতেই মূলত মাওলানা সাদের পুরানো বয়ান ঘেটে ঘেটে কাটপিস করে ভুল ধরার চেষ্টায় নেমেছেন, যা শুরাই নিজামের প্রার্থীদের রাজনীতির অংশ। এর আগে 22 বছর তার বয়ানের কোনো ভুল ধরতে পারেননি কেউ। সবচেয়ে হাস্যকর বিষয় হলো, কোনো প্রকার পরামর্শ ছাড়াই জোবায়ের পন্থীরা পাকিস্তান থেকে একটি শুরা কমিটি ঘোষণা দেন। সেই শুরা কমিটিতে দ্বিতীয় স্থানে নাম রাখা হয় মাওলানা সাদের।
জুবাইরপন্থীদের ঘোষণা অনুযায়ী মাওলানা সাদ গোমরা হলে তিনি পাকিস্তানের শূরা কমিটিতে তাকে কেন দ্বিতীয় নম্বরে রাখলেন? এখন বোঝা গেল, আমির হলে তিনি গোমরা, আর আমিরবিহীন শুরাই নিজাম মেনে নিলেই তিনি সঠিক হয়ে যাবেন। অনেকেই মনে করেন এটি শুরাই নিজামের আশ্চর্য এক রাজনীতি। বিশুদ্ধ আলেমদের মতে মাওলানা সাদের বয়ানের বিরোধিতা জুবাইরপন্থীদের উদ্দেশ্য নয়। তারা ইসলামের মৌলিক উসুল ও বিধান আমির পদ্ধতি বিরোধী। শুরায়ে নিজাম নামে ইসলামের ইতিহাসে এক নতুন ফেরকা তৈরি করতে ব্যস্ত। তারা এক এক জায়গায় নিজেদের এক এক নাম ব্যবহার করে যাচ্ছেন। কখনো নিজেদের জুবাইরপন্থী, কখনো আলমী শুরা, কখনো ওয়াজাতি, কখনো শুরাই নিজাম, কখনো গাইবি এতাইতি, কখনো ওলামাই গ্রুপ, কখনো হেফাজত বলে দাবি করে যাচ্ছেন। ইতিহাস বিশ্লেষণ করলে জানা যায়, আমিরবিহীন শুরা পদ্ধতি ইসলামের মৌলিক বিধান পরিবর্তনকারী এমন কোনো বড় ফিতনা যা ইসলামের 1400 বছরের ইতিহাসে খুঁজে পাওয়া বড়ই দুষ্কর।